গত বৃহস্পতিবার দিন বিকালবেলার আবহাওয়াটা খুব সুন্দর ছিল। আমার সঙ্গে ছিল আমার ছোট বোন, দুই বোনে মিলে গিয়েছিলাম রাজেন্দ্র কলেজের মাঠে। ওইখানে কিছু সময় দুই বোনে বসলাম। আমাদের অনেকগুলো কাজ ছিল মার্কেটে, দুই বোনে মিলে আসলাম ওইখান থেকে মার্কেটে। আগে আসলাম টেইলার্সে, এখানে আমার জামা বানাতে দেওয়া ছিল, তো টেইলার্স থেকে জামা নিলাম। আর মার্কেটেও টুকিটাকি যে কাজগুলো ছিল সেইগুলো শেষ করলাম। আবার ওইখান থেকে চলে আসলাম আমার বাসার কাছেই তো আড়ং, তো আড়ংয়ে একটু ঢুকলাম, ওইখানে একটা কাজ ছিল। তারপরে আসলাম সব কাজ শেষ করে আমার বড় জার বাসায়। এইখানে আসা মাত্র আমার বড় যা তারান কি করলো দেখাই। আর এই যে আমাদের দাদু ভাই, ওই দিন আমাকে সহ্যই করতে পারলো না, কান্নাকাটি শুরু করছে। এই যে দেখেন আমার বড় যা কি কাণ্ডটা ঘটাইছে, 4টা মিষ্টি আমাকে দিল, দিয়ে জোর করে বলতেছে এটা খাইতেই হবে। আমি এত করে বললাম আমি খাবো না 4টা মিষ্টি, আমি ডায়েট করতেছি। বলে না না তুমি পারবা, খাও খাও, জোর করে দিলই। আচ্ছা একটা কথা, উনি জোর করে দিল, আমি কেন খাইলাম? আসলে মিষ্টি দেখলে কি লোভ সামলানো যায়? দিল আর আমিও খাইলাম। মিষ্টি খেয়ে আমার বড়দার সঙ্গে একটু গল্প করে তারপর চলে গেলাম বাসায়। বাসায় গিয়ে আবার রেডি হয়ে চলে আসলাম বড়দার বাসায়। এই যে আমরা দুই যাই রেডি, এখন আমরা দুইজনে মিলে যাব শোভারামপুর ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরে রথযাত্রা উপলক্ষে কয়েকদিন ব্যাপী অনুষ্ঠান চলতেছে। আমরা একদিনও আসিনি। গত বৃহস্পতিবার দিন পদাবলী কীর্তন ছিল, আমরা ভাবলাম আজকে যাই একটু কীর্তন শুনে আসি। আসলাম দুইজা মিলে, আমার বড় যা বসছে বাইরে, আমি বসছি ইস্কন মন্দিরের ভিতরে। এই যে আমার বড় যা, কীর্তন শেষ, এরপরে আমি আসলাম দাদার পায়ে হাত দিয়ে একটু প্রণাম করতে। তো ক্যামেরাম্যান ছিল তো আমার বড় যা। এখন চলেন কীর্তন শেষ, আমরা চলে যাব বাসায়। আমি তো হাঁটতেছি, পেছনের দিকে তাকিয়ে দেখি আমার বড় যা নাই, কই গেল? এ পাশে ও পাশে কোনো পাশে তাকে খুঁজে পাই না। হঠাৎ করে বেচারা কই গেল, দেখি দাঁড়ান কই গেল সে। এই যে খুঁজে পাইছি, সে বসে বসে এখানে আমার সেজন আনাসের সঙ্গে ফোনে কথা বলতেছিল। পাইছি ওনাকে, চলেন এখন ওনাকে ধরে নিয়ে আমরা বাসায় যাই, রাত অনেক হয়ে গেছে। এখন বাসায় যাব আমরা। আসলাম গেটের সামনে, এসে দেখি এখানে প্রচণ্ড ভিড়, কারণ গেটের সামনে প্রসাদ দিচ্ছে। আর এই যে দিদি, উনি কিন্তু সব সময় আমার ব্লগ দেখে। সেদিন বলতেছিল তোমরা খালি দুই জায়গায় এই জায়গা ওই জায়গা ঘোরো, আমি দেখি আমার আফসোস হয়, আমি যেতে পারি না। উনি কিন্তু আমার বড় ছেলের বান্ধবীর মা। তো দিদির সঙ্গে ভিডিও করলাম। দিদির একই কথা, তোমার ভিডিও দেখে আমার বেশ ভালোই সময়টা কাটে। ধন্যবাদ দিদি, আমার ভিডিও সবসময় দেখার জন্য আর মনোযোগ দিয়ে বেশি বেশি করে দেখবেন। আবার আসলাম গেটের সামনে, ওই যে আমার বড় ছেলে, সে আমাকে ডেকে বলতেছিল মা সামনে আসো প্রসাদ নিয়ে যাও, কিন্তু এত লোকের ভিড় প্রসাদ কিভাবে নেই। তারপর আমরা দুই যা দূরে দাঁড়িয়েছিলাম, ভাবলাম যে আগে ভিড়টা কমুক, ভাগ্যে থাকলে প্রসাদ পাবো। পরে আমাদের ভাগ্যে প্রসাদ হইল, এই যে দুইজনে 2 প্যাকেট প্রসাদ পেলাম। তারপরে প্রসাদ নিয়ে আমরা দুইজা মিলে বাসায় চলে আসলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।